ক্যান্টনমেন্টের মধ্যে কেন 626 জনকে এখন লুকিয়ে রেখে তাদের ডিটেল কেন পাবলিকের সামনে আনা হলো না? তাদেরকে কেন বর্ডার ক্রস করে পালিয়ে যেতে এখনো দেয়া হচ্ছে? এখনো কেন স্বীকার করা হচ্ছে না? আমরা যদি জানি যে আমরা একটা ট্রান্সপারেন্ট জায়গায় যেতে যাচ্ছি, আমরা এমন একটা বাংলাদেশে আছি যেখানে র্যাব মাপ চাচ্ছিল বিগত 1 মাস আগে যে তারা খুব গুম খুনের সাথে জড়িত, পুলিশ তাদের, কিন্তু মাফ চাওয়ার জায়গায় যেতে হলে কতটুকু তথ্য প্রদান বা কতটুকু ইনফরমেশন তারা প্রোভাইড করেছে যে বিগত 15 বছরের যে অ্যালিগেশন তাদের এগেনস্টে, গত অগস্ট মাসে আমরা যখন গুম হয়ে যায় স্বজনদের স্মরণে 30 আগস্ট একটা প্রোগ্রাম করতে আসি, হলের দরজাটা সকাল থেকে বন্ধ করে রাখা হয়েছিল। তারপরে এর আগে মানে হাজারোবার আমার পরিবারের সবাইকে ডিজেফাই থেকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে ফোন দেওয়া হয়েছিল আগামীকালকের প্রোগ্রাম যেন না হয়। কিন্তু আমি বলবো ভিতরে আসলে এতটা সাহস ছিল বা এতটা আকাঙ্ক্ষা ছিল যে জানার আমার ভাইদেরকে যে তুলে নিয়ে গেছে তাদেরকে সাথে কি করা হচ্ছে, তাদেরকে কোন সিক্রেট ডিটেনশন সেলে রাখা হচ্ছে, আমাদের আওয়াজ যদি বন্ধ করে দিতে পারে তাহলে ওই ফ্যাসিস্ট রেজিম সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা এসেছিলাম, আমাদের সাথে হাজারো পরিবার এসেছিল, আমরা করেছিলাম প্রোগ্রামটা বিগত 30 আগস্টে। তো এইভাবে অনেক কষ্ট করে আমাদেরকে বিগত 1 যুগ ধরে দাঁড়াতে হয়েছে। এবং এই কষ্টটা যে শুধু আমরা যারা সামনে এসেছে তাদের না, এখন গুম কমিশন হয়ে যাওয়ার পরে ইন্টারিম গভর্নমেন্টের তত্ত্বাবধানে যখন গুম কমিশন হলো, তারপরে জাতিসংঘের কনভেনশনে সাইন করা হলো যে মানবতা বিরোধী অপরাধ যেটা গুম, যেটা অস্বীকার করে গেছে বিগত ফ্যাসিস্ট রেজিম, ক্ষমতাসীন রেজিম, বাংলাদেশে নাকি কোনো বিচারবহিত হত্যাকাণ্ড বা গুম হয়নি জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে। তো সেই জায়গায় অ্যাটলিস্ট এইখানে আসতে পেরেছি যে আবেদনগুলা গ্রহণ করা হয়েছে, 1600 বেশি গুমের আবেদন ইনকোয়ারি কমিশনে জমা হয়েছে। সংখ্যাটা কিন্তু আসলে গুম হয়ে যাওয়া আমরা যারা বুঝি, যখন আমরা ঢাকা বা ঢাকার বাইরে যাই, অনেক মানুষ আছে যারা এখনও তাদের তথ্যগুলা সামনে আনছেন না। এখনও তাদের মধ্যে আশঙ্কা আছে আসলে আমার তথ্যটা আনার পরে এর পরবর্তীতে যে সিকিউরিটিটা আমার দরকার, আমার পরিবারের দরকার, সেটা কি আমি পাবো কি না আদৌ। কারণ 5 মাস পার হয়ে গেছে, আমরা জানি আমাদের চোখের সামনে জুলাই যে গণহত্যা করা হয়েছে আমার ছাত্র জনতা, শ্রমিক, আমাদের সকল ভাই বোনদেরকে, এবং তাদের আমাদের চোখের সামনে গুলি করা হলো, কতগুলো পুলিশ অফিসারকে এখনো পর্যন্ত আসলে অ্যারেস্ট করা হয়েছে। এবং বিগত 15 বছরেরও বেশি সময় আমরা জানি যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং রেকর্ডেড নাম্বারটাই হচ্ছে 4000-এর কাছাকাছি, এবং গুমের সংখ্যাটা যদি ধরেন আবেদনের ভিত্তিতে 1600, আমার মনে হয় এটা অনেক বেশি। শাপলা চত্বরে যেই গণহত্যা চালানো হয় আপনারা জানেন 2013 সালের মে মাসে, এর আগে যে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড করা হয়, বিডিআর হত্যাকাণ্ডের নামে যে গণহত্যা করা হয় সামরিক বাহিনীর কর্মকর্তাদেরকে, তো প্রত্যেকটা গণহত্যা, প্রত্যেকটা এরকম মানে বিরাট মানবাধিকার লঙ্ঘনগুলোর পিছনে ফ্যাসিস্ট রেজিমের অনেক বড় মেকানিজম বা প্ল্যান কাজ করত। এবং শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য, শুধুমাত্র বিনা ভোটে ক্ষমতাসীন থাকার জন্য, একটা ভয়ের সংস্কৃতি কায়েম করার জন্য ফ্যাসিস্ট রেজিম এই নির্বিচারে সাধারণ মানুষের উপর, সাধারণ মানুষকে গুম করে খুন করে এই হত্যাযজ্ঞ চালিয়ে যায়। তো নতুন বাংলাদেশ দেখতে গেলে আমাদের কাছ থেকে যেই চাওয়াটা, আমাদের যে চাওয়াটা, যে সেই বাংলাদেশে আমি আসলে জানতে চাই, এখনো পর্যন্ত আমরা যারা জানি না কেন 5ই আগস্টে আমরা যদি বলি যে পরিবর্তন দেখেছি বা আমরা নতুন জায়গায় এসেছি, তাহলে ক্যান্টনমেন্টের মধ্যে কেন 626 জনকে এখন লুকিয়ে রেখে তাদের ডিটেল কেন পাবলিকের সামনে আনা হলো না? তাদেরকে কেন বর্ডার ক্রস করে পালিয়ে যেতে এখনো দেয়া হচ্ছে? এখনো কেন স্বীকার করা হচ্ছে না? আমরা যদি জানি যে আমরা একটা ট্রান্সপারেন্ট জায়গায় যেতে যাচ্ছি, আমরা এমন একটা বাংলাদেশে আছি যেখানে র্যাব মাপ চাচ্ছিল বিগত 1 মাস আগে যে তারা খুব গুম খুনের সাথে জড়িত, পুলিশ তাদের, কিন্তু মাফ চাওয়ার জায়গায় যেতে হলে কতটুকু তথ্য প্রদান বা কতটুকু ইনফরমেশন তারা প্রোভাইড করেছে যে বিগত 15 বছরের যে অ্যালিগেশন তাদের এগেনস্টে